নওগাঁর নিয়ামতপুরে সুফল ভোগী খামারিদের মাঝে গোখাদ্য বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের বাস্তবায়নে আয়োজিত এই কর্মসূচি অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নই ছিল প্রকল্পের মূল লক্ষ্য। মোহাম্মদ রুহুল আমিন শেখের রিপোর্ট। নওগাঁ নিয়ামতপুরে সরকারি উদ্যোগে সুফল ভোগী খামারিদের মাঝে গোখাদ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় 520 জন উপকারভোগীদের মাঝে এই গোখাদ্য বিতরণ করা হয়। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার নির্বাচিত সুফলভোগী খামারিরা অংশ নেন। এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সাদেকুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, এ ধরনের সহায়তা খামারিদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যে আপনাদেরকে যে সুবিধাটা দেওয়া হচ্ছে এটা অবশ্যই যথাযথ ব্যবহার করবেন এবং গরুর কোনো সমস্যা হলে, ট্রিটমেন্টে কোনো প্রবলেম হলে অবশ্যই সবসময় প্রাণী সম্পদ অধিদপ্তরে যোগাযোগ করবেন। ওনারা আপনাদের সাথে আছে, পাশে আছে। যে আপনাদের এই 520টা গরু, আমরা 520টা সম্পদ আমাদের, এটাকে আপনারা কখনোই অবহেলা করবেন না। সরকারের উদ্দেশ্য যে এই গরুর মাধ্যমে আপনি আর্থিকভাবে লাভবান হন। আপনি আর্থিকভাবে লাভবান হলে কি হবে? আপনার পরিবারটা এগিয়ে যাবে। আপনার পরিবার আগানোর মাধ্যমে আমাদের সমাজ এগিয়ে যাবে এবং সমাজ যখন উন্নত হবে তখন আমাদের দেশ অবশ্যই আপনার উন্নতির দিকে যাবে। আমাদের এই খাদ্য দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আপনারা যে আমাদের গবাদি পশুর খাবার দুই ধরনের, একটি দানাদার খাবার, একটি অদানাদার খাবার। আমরা শুধুমাত্র ঘাস, লতাপাতা বা পানি খাইয়ে আমরা গবাদি পশু লালন পালন করবো না। আমাদের সামনে যে বকনার প্রজনন ব্যবস্থায়, এই প্রজনন ব্যবস্থাতে আমাদের দানাদার খাদ্যের গুরুত্বপূর্ণ রয়েছে। এই জন্য আমরা এই বকনা যারা পেয়েছেন তাদেরকে বকনার খাবার দিচ্ছি এবং আমাদের জানেন যে এই মাসে আমাদের রমজান শুরু হবে। আপনারা আমাদের গরু মোটাতাজাকরণ নিয়মে যেটা নিয়ম আছে যে কুরবানি ঈদের অন্তত 3 মাস 3.5 মাস আগে আমাদের মোটাতাজাকরণ শুরু করতে হয়। সেই উদ্দেশ্যে আমাদের এই প্রকল্প দপ্তর থেকে আমাদের সার যারা পেয়েছেন তাদের জন্য যেন আগামী কুরবানি ঈদে এই দানাদার খাদ্য খাইয়ে মোটাতাজাকরণ করতে পারেন এবং সেটা যেন নিরাপদ খাদ্য হয়। আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের লক্ষ্য হচ্ছে নিরাপদ প্রাণীজ আমিষের উৎপাদন এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করা।